তুমি কখনো ভেবেছো যে পেপার কি করে তৈরি হয়? না। গোল্ডফিশ অথবা যে খাবারগুলো তুমি খাও? ওকে, হ্যাঁ। পারফেক্ট, কারণ এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো। ওয়াটার বটল কি করে তৈরি হয়? ওটা তো ওয়াটার বটল দেখেই মনে হচ্ছে না। ওকে, তাহলে ওগুলোকে মেটাল দিয়ে চাপ দেওয়া হয় হয়তো আর ওগুলো ফুলে যায়। এগুলো প্রথমে এরকমই থাকে, যাতে আলাদা আলাদা বোতলকে আলাদা আলাদা শেপ দিতে পারে, আর যেমন চাই তেমন শেপ দিতে পারে। এই জন্য আমরা ফ্যাক্টরিতে আলাদা আলাদা শেপের আলাদা আলাদা বোতল তৈরি করতে পারি, বুঝলে? ও সত্যি, তোমার কথায় অ্যাকচুয়ালি সেন্স আছে। কিন্তু আমি ওগুলো আন্দাজে বলছিলাম, সেটা ভুলও হতে পারে। কিন্তু কার কি যায় আসে? এটা আমাদের চ্যানেল, আমরা যা খুশি বলতে পারি। আইসক্রিম স্যান্ডউইচ কি করে তৈরি হয়? আইসক্রিম স্যান্ডউইচ পছন্দ তোমার? হ্যাঁ অবশ্যই, কার না পছন্দ এটা। এটা আরো ভালো হতে পারতো ওরা যদি মাঝখানে ভালো কোয়ালিটির আইসক্রিম ইউজ করতো। তাহলে ভালো কোয়ালিটির আইসক্রিম স্যান্ডউইচ কেনো, কম টাকার কেনা বন্ধ করে দাও। আমি ওয়ালমার্ট থেকে কিনি, কিন্তু ওনাদের কাছে ভালো আইসক্রিম স্যান্ডউইচ নেই ভাই। কম দাম অথবা কিচ্ছু হ্যাঁ, না। আরে কেউ তো ভালো কোয়ালিটির আইসক্রিম স্যান্ডউইচ বানাও। সব থেকে বড় আইসক্রিম কোম্পানি কি? তোমার মনে হয় আমি ফ্রি টাইমে বড় আইসক্রিম কোম্পানি সার্চ করি? ভাই সত্যি তুমি এই জিনিসটা জানতে চাও না? না। লেগো মিনি ফিগারস কিভাবে তৈরি হয়? এটা তো সেটা যেটা ছোটবেলায় বাচ্চাদের নাকে টয় কিভাবে আটকে যায়। শুধু শুধু আমার এর মধ্যে একটা হেড আমার নাকে ঢুকে গিয়েছিল, বের করার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আশা করছি টাকার আমার মতো হবে না, কারণ ছোটবেলায় আমি একটা বড় বিপদ ছিলাম। ইনস্ট্যান্ট রামেন কি করে তৈরি হয়? এই রামেন ফ্যাক্টরিটা 24 ঘন্টা চালু থাকে। ওটা কি স্পাইসি রামেন? আমার স্পাইসি রামেন খুব পছন্দ। ভাবো ওগুলোকে এইরকম ভাবে তুলে শুধু শুধু এইভাবে খাওয়া যেতে পারে। সোজা মেশিন থেকে তুলে। তুমি কখনো ছোটবেলায় কাঁচা রামেন খেয়েছো? তুমি কখনো মশলা ছড়িয়ে কাঁচা খেয়ে দেখো না? না। ওকে, আমি শুধু মজা করছিলাম। না। ঠিক আছে, আমি ছোটবেলায় গরিব ছিলাম। আমি ঠিক আছে? জানতামই না এরকম করাটা সম্ভব কিনা। ওর ওপরে মশলা ছড়িয়ে সোজা খেয়ে নেওয়া যায়। ইটের গুঁড়োর মতো মনে হয়। মানে কুড়মুড়ে হয়, কিন্তু অতটাও খারাপ লাগে না। ইয়ার্ড কি করে তৈরি হয়? জেফ্রি বেজোস আর এলন মাস্ক যদি দেখে থাকেন তাহলে আপনাদের জন্য। এটা সেই বিলিয়নিয়ারের জন্য যে আমাদের ভিডিওগুলো দেখে, আর বাকি যারা বিলিয়নিয়ার নয় চিন্তা করবেন না। যদি আমার কাছে বোটের জন্য $2 কোটি থাকতো তাহলেও আমি কিনতাম না। এটা একটা হন্ডার মতনই। না, ইয়টের জন্য এত খরচা করা উচিত না। জেফ্রি এত টাকা বেজোস দিয়ে কি ইয়টের উপরে হবে? 50 হ্যাঁ, কোটি ডলার জেফ্রি- খরচা করেছে। হ্যাঁ, জেফ্রি বেজোসের কাছে পুরো পৃথিবীটা হাতের মুঠোয় ভাই। ওনার কাছে তো এটাও আছে, ওই অয়েল টাইকুনস। ও কিছু অয়েল টাইকুনস। হ্যাঁ ঠিকই বলেছো, এটা প্রায় $1.5 কোটি একটা বোর্ড। এবার এটার উপরে রিঅ্যাক্ট করব। প্লে বাটনস কি করে তৈরি হয়? তুমি তো জানো তোমার কাছে 30টা বাটন আছে। অ্যাকচুয়ালি এখন ওটা 35। তো ইউটিউব টাকা দিয়ে এই কোম্পানির থেকে এটা বানায়? ব্রো, ইউটিউব প্রতিদিন কয়েক বিলিয়ন ডলার রোজগার করে। তোমার মনে হয় ওরা এটা নিজেরা বানাবে? হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওদের কয়েক হাজার গেলে কিছু যায় আসবে? একটা স্পেস শিপ কি করে নিয়ে যাওয়া হয়? ওটাকে নিয়ে যাওয়ার জন্য ওদের নিশ্চয়ই অনেক সময় লেগে যায়। আমার মনে হয়েছিল তুমি কয়েকদিন বলবে, আর আমি ভাবলাম ভাই পুরো ভিডিওটাতে রাত আর রাত। ও একবার দেখো তো, এরকম যদি বলতাম তাও ঠিক লাগতো। এখন এটা দিনের বেলা হচ্ছে, কিন্তু আমি বলিনি, তবে বললে সঠিকই হতো। ওটাকে ওখানেই কেন বানায় কারণ না? দুটো জিনিস আলাদা, একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, একটা লঞ্চ প্যাড। ওরা কতটা মূর্খ ভাই! যদি ওটাকে ওখানেই বানিয়ে নিত তাহলে ওটাকে নিয়ে আসার দরকার জানি পড়তো না, না। কিন্তু মূর্খ। সত্যি তোমার একটা নতুন আইফোন চাই তাই না? তাহলে বাড়িতেই তৈরি করো। দেখো কিভাবে যাচ্ছে। ও স্পেসে যাচ্ছে। ওটা স্পেসে গেছিল। ভালো কথা। ওকে, তাহলে স্পিড লিমিট সাইন এভাবে তৈরি হয়। নাইস। ওকে, তুমি কখনো 69 স্পিড লিমিট সাইন দেখেছো? না, ও ওগুলো শুধু বানায় আর বিক্রি করে। আমি আগে এটা টিকটকে ও, দেখেছি। দুঃখের কথা এটা। আমি জানতে চাই যে গভর্নমেন্ট এই সাইনগুলো দিয়ে কয়েক কোটি ডলার কি করে কামায়। জিমি, আমি যখন আইটিতে কাজ করতাম তখন আমি সাইন বানানো কম্পিউটারে কাজ করতাম, আর এটা সত্যি সেরকমই দেখতে। এ হয়তো এটা কিনেছে অথবা আগে থেকেই ছিল, কিন্তু এটা কি দারুণ ভাই! ও যা খুশি এখানে লিখতে পারে জিমি, আর ওটা একদম আসল সাইনের মতো। তাহলে ওটাকে চুরি করা বন্ধ করা যায়। জিমি চুপ করো তুমি, ওটা ক্রাইম। জেলে বন্দি থাকার পর বুঝতে পারবে তুমি। গোল্ড ফিশ কি করে তৈরি হয়? কিন্তু আসলে ওটা কি? ও ওটা চিজ। ও মাই গড, ও, এত এক মিনিট, চিজ! সত্যি? হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, গোল্ড ফিশ হলো চিজ ব্রেড। ও মাই গড, এগুলো গোল্ড ফিশ মনে হচ্ছে না, এগুলো মনে হচ্ছে গোল্ড ক্যাটফিশ। ওটা মনে হচ্ছে গোল্ড ফ্ল্যাট। এগুলো মনে হচ্ছে গোল্ড হোয়াইট ফিশ। হয়ে গেছে, ওরা শুধু চিজ নেয় আর ওগুলোকে কাটে আর আগুনে পোড়ায়। আর আমি এটা জানতে চাইছি যে এই গর্তটা কতটা গভীর। তোমারও একটা প্ল্যান্ট শুরু করা উচিত। ওগুলো তৈরি করা খুবই সহজ। ওর নাম দেবো জিমি ফিশ। সেটা গোল্ড ফিশের মতনই হবে, শুধু একটু বেশি কুড়মুড়ে হবে। হ্যাঁ, চলো বানাই। পেন্সিল কি করে তৈরি হয়? ওটা আমার মিডল স্কুলের সময় বেশি তৈরি হতো না, কিন্তু ছোটবেলায় আমি আমার পাশে বসে থাকা মেয়েটির কাছ থেকে পেন্সিল চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বলেছিল যে না, আগে যখন পেন্সিল দিয়েছিলাম সেটা তুমি আমায় ফেরত দাওনি। আর আমি বললাম কিন্তু আমার পেন্সিল দরকার। হয়তো তোমাকে পছন্দ করতো না, এই জন্য ও ওরকমটা করেছিল। জেনিফার, জানো তুমি কি করেছো? আমি ফেল হয়ে গিয়েছিলাম তোমার ওই পেন্সিলের জন্য নয়, কারণ আমি খুব একটা স্মার্ট ছিলাম না। কাস্টম রাগ কি করে তৈরি হয়? ও আমার এই টিকটকটা খুব পছন্দ। আমি বানাতে চলেছি একটা মিস্টার বিস্ট বার্গার ও রাগ। একটা মিস্টার বিস্ট বার্গার রাগ। ভাই, এটা আমার পায়ের নিচে নেই কেন? এটা এখন বাজে লাগছে, কিন্তু পরে সত্যি ভালো অনেকটাই লাগবে। বাজে। না, একদম না। তুমি তাদের মধ্যে যারা সন্তুষ্ট করতে মিথ্যে কথা বলে। না, আমি তাদের মধ্যে একজন যারা কয়লায় হিরে খুঁজে নেয়, বুঝলে? কি বলছো ওটা কি? দেখো এটা কি ফ্লপি লাগছে, একটা পাখির মতো। তোমার ওটা ভালো লাগছে? একটা ভালো রাগ তো মনে দেখো, হচ্ছে এর না, মতো কিন্তু মিথ্যে- ওটা দিয়ে আমি আমার মুখটা রাব করতে পারবো। এর মতো আমি মিথ্যে কথা বলবো না। বাজে লাগছে এখনো অবধি, এরপরে দেখা যাক। এটা দারুণ হয়েছে, কিন্তু এখনো কাজ বাকি ও আছে। দেখো, এবার ভালো লাগছে। ও ওয়াও, খুব সুন্দর তৈরি হয়েছে। বাই দ্য ওয়ে, এটা দেখে আপনার খিদে পেলে এক্ষুনি বিস্ট বার্গার অর্ডার করুন। ডাউনলোড করুন আমাদের অ্যাপস অথবা উবার ইটস অথবা
গ্র্যাব হাব, আমরা সমস্ত ফেভারিট ডেলিভারি অ্যাপে আছি। এটা সত্যি দারুণ। উডেন রোলার কোস্টার কি করে তৈরি হয়? যদি এখানকার একটা লোকও ভুল করে ফেলে তাহলে প্রাণ যেতে সবার পারে। প্রথম জিনিসটা আমি নোটিস করছি যে সব থেকে বড় ব্যাপার হলো ওখানে কোনো পাওয়ার টুল নেই। ওখানে অনেকগুলো পুরনো হাতুড়ি আছে যেগুলো বেকার মনে হচ্ছে। আমি এটার সম্বন্ধে কিচ্ছু বলতে চাইছি না ভাই, এতে জীবনের বাজি রাখবে। আমি বলতে চাইছি অনেক লোক আগেই রেখে দিয়েছে। আমার উডেন রোলার কোস্টার পছন্দ নয়। আমি জানি না লোকেদের এটা কি করে পছন্দ হয়। ওগুলো ছোট হয় আর ওগুলো অত উপরেও যেতে পারে না। হ্যাঁ, আরেকটা কথা, এই জিনিসে আগুন লাগতে পারে, সেটা খুব সহজেই। কিছুক্ষণের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে। ওরা হয়তো বলছে ইয়ে আমাদের অনেক ঝটকা লাগছে, আর আমার ঘাড়ও ভেঙে গেছে। উডেন রোলার কোস্টার। কিন্তু সেটা তো প্রত্যেক রোলার কোস্টারই হয়। টাইম আউট। যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন। আমরা যে সাবস্ক্রাইব করবে তাকে $1000 করে দেবো, তাও আবার আগামী 7 দিন ধরে। তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আই লাভ ইউ আর আনটাইম আউট। ওরিওস কি করে তৈরি হয়? ওকে, এটা দারুণ হওয়া উচিত। এটা পুপ দিয়ে শুরু করা হয়। 1 মিনিট, এটা তো ব্রাউন তাই না? ওরিওস তো ব্ল্যাক হয়। হয়তো এটাকে বেক করার পর এরকম রং ও, হয়। পুপকে বেক করলে সেটা ব্ল্যাক হয়ে যায়। হতে পারে। ওদের এটা করা উচিত। এগুলো সব নিয়ে শুধু ভেঙে দেওয়া উচিত। আমাদের শুধু মাঝের হোয়াইট ক্রিমটা চাই। হয়তো সবাই তাই চায়। ওরা এরকম কেন ওরিও বানায় না যেটাতে হোয়াইট ক্রিম বাইরের দিকে হবে আর মাঝখানে একটা ব্ল্যাক কুকিজ থাকবে? ওর ঠিক মাঝখানে? হ্যাঁ, মনে ও, হয় দারুণ এটাই হবে করা এটা। ঠিক হবে। কি হবে যদি ওরা একটা নতুন ওরিও বানায় আর নাম হবে শুধু হোয়াইট ক্রিম? আচ্ছা, আমি কি ওই হোয়াইট ক্রিমটাকে পেতে পারি? হ্যাঁ, আর ওটা এখনকার মতন ওই প্যাকেটে আসবে না, বরং একটা থলথলে জিপলক ব্যাগে আসবে। আর তারপরে ওটাকে বলতে হবে, ছিঁড়ে আর তারপরে বলতে হবে একটা হোয়াইট ক্রিম। হোয়াইট ক্রিম। হ্যাঁ, দেখো না, ওটা ঠিক নয়। ওটা দেখো, ওই কুকি আর ওই ক্রিমের রেশিও অনেকটাই ভুলভাল। একদমই হ্যাঁ, সত্যি। এটার মধ্যে আসেনি, অনেকটা মোটা লাগছে। হ্যাঁ, এটা ঠিকই লাগছে, কিন্তু এই বাকিগুলো হোয়াইট ক্রিম বেশি না থাকলে আমার ওরিও একদম ভালো লাগে না। এই সমস্ত কথা বেকার হয়ে যায় যখন কথা হয় ভ্যানিলা ওরিওজের। আর ভ্যানিলা ওরিও খুব ভালো খেতে। আমি এখনো ভ্যানিলা ওরিওস টপ ছাড়াই খেতে চাইবো, টপের সাথে তো নয়। প্রত্যেকবার এগ্রি হওয়ার কিন্তু প্রয়োজন এরা নেই। মনে করে এটা চকলেটের থেকে ভালো। হ্যাঁ, খুব Okay, ভালো। ভালো। আমি খুশি হয়েছি যে আমরা কথা বলেছি আর এই সিদ্ধান্তে হাত দিয়ে এসেছি। পিছন চুলকেছিলাম। আমিও এই হাত দিয়ে পেছন চুলকেছি। দারুণ। প্যাকেজেস এখন সিলিং প্রসেসে নিউম্যান ওজ, এটা ওরিও নয় ভাই। ওরে বাবা রে, আরে এই ও। নিউম্যান কে বলো আমাকে। ওরিওর কর্পোরেট অফিস। আপনাদের নিউম্যানের উপরে কেস করা উচিত। ওরা প্যাকেজে নিজের নাম দিয়েছে। কেস করে দাও। এক্সট্রিম রুমের মেকিং। না, আমার তো মনে হয় না এটা নিনজা হতে পারে। ওরি কি? আমি ঠিকই ধরেছিলাম। ও মাই গড, এটা নয়। যে কোনো স্ট্রিম রুম দেখে কেন মনে হয় ওটা নিনজার হতে পারে? অন্য লোকেদের কাছেও স্টিম রুম আছে। স্বাগত নিনজা ডোজোতে। নিনজার ডোজোতে। কার্লের কাছে ভালো স্ট্রিম রুম কেন নেই? হ্যাঁ, কোনো কোম্পানির কালের জন্য স্টিম রুম বানানো উচিত। বাস্কেটবল কোর্ট থেকে হকি অ্যারিনা। ওরা পুরো বাস্কেটবল কোর্টটাকে তুলে নিয়েছে। একদম লেগো বক্সের মতো লাগছে। কি শুধু বরফটাকে নিচে দিচ্ছে? হ্যাঁ, ওগুলো কিছু বরফ দিয়ে তৈরি লেগো ব্লকস। আর আমি জানতাম না যে এটা এতটা কুল। তারপরে ওরা একটা জ্যাম্বনিকে বাইরে বের করে আর জ্যাম্বনি ওটাকে পলিশ করে একসাথে জোড়ে। আর আমি এটাকে বলতে পছন্দ করি জ্যাম্বনি। জাম্বোনি। জ্যাম্বনি। জাম্বোনিয়া। একটা পুরো গাছকে কি করে নিয়ে যায়? ও গড। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এরকমও মেশিন আছে যা গাছকে খেয়ে নেয়? না, এমন মনে হচ্ছে যে ওরা মাটিটাকে সরাবে আর সব শেকড়গুলোকে ঠিক করে তুলে নিয়ে যাবে। কি খুবই দারুণ। কুল এটা। আমরা এমন যুগে বাস করছি যেখানে গাছকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। দুর্দান্ত। পেপার কি করে তৈরি হয়? দাঁড়াও, এগুলো তো কাঠ। যদি আপনি একজন গাছ আর ভিডিও দেখছেন তাহলে চোখ বন্ধ করুন। এখনই। চোখ বন্ধ করুন। আর আমি টার্টল বললে তবেই খুলবেন। এবার সব গাছ চলে গেছে। একটা কাঠকে ঘোরায় আর তারপরে তৈরি হয়ে যায় এই শীট। স্বাভাবিক ওটাকে অনেক জোরে ঘোরানো হয়, তারপর ওটাকে অনেকক্ষণ ধরে ঘোরাতে হয়, তারপর ওগুলো টিউবে পরিণত হয়, তারপরে এই টিউবগুলোকে একে অপরের সাথে ঘষা হয়, আর তারপর এটা হচ্ছেটা কি ভাই? জানি না আমি। ঠিক আছে, আর হ্যাঁ, বুম, ঠিক ওটা আছে, পেপার হয়ে হয়ে গেল যায়। পেপার। ঠিক এরকম ভাবে। পেপার তৈরি হয়ে যায়। আর এই বড় পেপার সিবিএস এর রিসিট তৈরি করতে ব্যবহার হয়। রাক্ষসেরা এগুলো কি টয়লেটে ইউজ করে? ওটা রিসিট পেপার, টয়লেট পেপার নয়। তুমি বলতে চাইছো এটা বড় টয়লেট পেপার নয়? ঠিক আছে, চেকমেট। হ্যাঁ, আমি হার মেনে নিচ্ছি। অ্যাডিডাস বেস্ট রানিং শু বানাচ্ছে। ওটা কি এটাই? কারণ এটা পরে দৌড়াতে ভালো এটা লাগে। একটা ব্যাগ মনে হচ্ছে, যেটা প্রাচীন কালে ব্যবহার করা হতো ওদের কয়েন রাখার জন্য, আর ওরা তাতে ফোমও রাখতো। কি ঠিক বললাম তো? আমি কি করেছি যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? তুমি তো নিজে জুতো পরেও নেই। হ্যাঁ, নো শু গ্যাং। তোমার এই ভয়ঙ্কর পাটাকে আমার চোখের সামনে থেকে সরাও। আমি কিছু বুঝলাম না। তোমার পা খুবই ভয়ঙ্কর, একদম হাতের মতো দেখতে। জানতাম না শু হাত দিয়ে তৈরি হয়। আমি ভেবেছিলাম রোবট বানায়, ভেবেছিলাম রোবট সবকিছু হ্যাঁ, করতে আমিও পারে। তাই বিশ্বাস করি যে আজ পর্যন্ত আমি যা দেখেছি সেগুলো রোবট বানিয়েছে। জানতাম না যে এগুলো মানুষ বানায়, কিন্তু আজকে হ্যাঁ, জানতে পারলাম। দারুণ। যাই হোক, এটা ভালো যে নাইকির সব শু মানুষেরাই বানায়। ওটা অ্যাডিডাস, গাধা কোথাকার। পার্থক্যটাই বা কি? আজ থেকে 5 বছর বাদে যখন আমরা স্পন্সর নিয়ে কথা বলবো, ওরা বলবে তুমি বলেছিলে কোনো পার্থক্য নেই। আর তুমি বলবে সত্যি বলতে লিটারালি ওই দুটোই তো জুতো। কি করে তৈরি হয় এই ছোট্ট কার? হ্যাঁ, এটা হলো হাউ ইটস মেড এর আসল ক্লিপ। আমি রাত্রি 2টোর সময় এই শোটা চিজ খেতে খেতে দেখতাম ভাই। চিজ খেতে খেতে দেখতে? ওটা বেক করা উচিত ছিল গোল্ডফিশের মতো। আমরা চিজের একটা টুকরো নিই, ওটাকে ফোল্ড করি আর খেয়ে নিই।
ফোল্ড করলে ওর টেস্টটা বেড়ে যায়। মেনে নিচ্ছি। ছোট কার। এটা অনেকটা ফুয়েল এফিশিয়েন্ট হবে। ম্যাকডোনাল্ডস ফ্রাইস কি করে তৈরি হয়? আমি নিজের জন্য একটা নোট বানাচ্ছি। চকচকে আলুগুলোকে একটা ধারালো জালির মধ্যে ওদেরকে ঠেলে দেওয়া হয়, আর ও, তারপর আচ্ছা। একটা ওয়্যার স্ক্রিন ওদেরকে Wire screen কয়েক এগিয়ে নিয়ে মাইল যায়। এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর তারপরে ওদের উপর নুন ছিটিয়ে তেলের মধ্যে ঢালা হয়, আর ওকে, ওরা তারপর তেলের নুন মধ্যে দেয়, স্নান তেলে করে স্নান নেয় করায়। আর পুলে মজা করে, আর তারপরে কনভেয়ার বেল্ট দিয়ে পাঠানো হয়, তারপরে একটা প্যাকেজের মধ্যে রাখা হয়, আর তারপরে ওর উপর বাটার ঢালা বুঝতে হয়। পেরেছি। বিস্ট বার্গারের রেসিপি তৈরি। আমি বিস্ট বার্গার টিমের সাথে কথা বলবো। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব যদি টাকা জিততে আশা চান তো। করবো আমাদের উপর কেস হবে না।